প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকের এই ক্লাসে আমরা মূলত তোমাদের এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বলবো। সংক্ষিপ্ত সিলেবাসটা একটু বিশ্লেষণ করব। তার সঙ্গে তোমরা যারা 2023 সালের পরীক্ষার্থী রয়েছো, পরবর্তীতে 2024 এবং এর পরবর্তীতে 2025 ব্যাচ আসবা এবং এর পরবর্তীতেও কিন্তু ব্যাচ আসবা। তো সবার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে। তো সর্বপ্রথম আমি যে কথাটা বলতে চাই তা হচ্ছে এই সংক্ষিপ্ত সিলেবাসের যে কনসেপ্টটা, এটা কিন্তু 2021 সালে এসেছে। 21 সালে কয়েকটা অধ্যায় বাদ ছিল তোমাদের পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত সিলেবাসের মানে সিলেবাসটা হতে, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা কি লক্ষ্য করলাম জানো? আমরা এর পরিপ্রেক্ষিতে 2022 সালে একটা সংক্ষিপ্ত সিলেবাস পাই, অর্থাৎ 21 সালের সংক্ষিপ্ত সিলেবাসে কয়েকটা অধ্যায় অন্তর্ভুক্ত করা হয় নাই, যেটা কিনা 2022 সালে সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ 2022 সালের যে সংক্ষিপ্ত সিলেবাসটা, ওইটাই মূলত 2023 সালের সংক্ষিপ্ত সিলেবাস। এবং মজার বিষয় হলো ঠিক 2023 সালের যে সংক্ষিপ্ত সিলেবাস, ওটাই কিনা 2024 সালের সংক্ষিপ্ত সিলেবাস। এবং আরো মজার বিষয়, যেটা কিনা 2023 সালের সংক্ষিপ্ত সিলেবাস, সেটাই পরবর্তীতে 2025 সালের সংক্ষিপ্ত সিলেবাস হতে যাচ্ছে। এবং আরো মজার বিষয়, খুব সম্ভবত এর পরবর্তীতেও যে ব্যাচগুলো আসবে তাদেরও ওই একই সংক্ষিপ্ত সিলেবাস থাকবে, কারণ আমাদের নতুন কারিকুলাম আসবে। সেই কারিকুলাম আসার পূর্ব পর্যন্ত যতগুলো ব্যাচ আসবে তাদের সেম এই সংক্ষিপ্ত সিলেবাসেই থাকবে। তো স্বাভাবিকভাবে আমরা যে সংক্ষিপ্ত সিলেবাস যেটা আমরা দেখতেছি 2023 সালে, যেটা কিনা আমরা 24 সালেও পাবো, 24 ব্যাচের ছেলেমেয়েরাও তোমরা একই সংক্ষিপ্ত সিলেবাস পাবা এবং 25 ব্যাচের ছেলেমেয়েরাও পাবা। তো শুধু এতটুকুই বলি, যে সংক্ষিপ্ত সিলেবাসের কনসেপ্টটা তোমরা পেয়েছো সেইটা 2022 ব্যাচের সংক্ষিপ্ত সিলেবাস। তো যাই হোক না কেন, আমি শুধু 23 ছেলেমেয়েরা তোমরা তো সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে জানোই, 24 এবং 25 ব্যাচকে একটু আগাম বিষয়টা জানিয়ে দিলাম। আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের একদম মূল আলোচনায়, সংক্ষিপ্ত সিলেবাসের মূল যে জায়গাটা আছে সেইটা। এবং এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বলার আগে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করতে চাই তা হচ্ছে, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে সেইটা নিয়ে একটু ছোট্ট করে কথা বলবো। তোমরা এইচএসসি তে সংক্ষিপ্ত সিলেবাসটা ফলো করতেছো, অনেকে আবার করতেছো না, ফাঁকিবাজি করতেছো, এবং এর ফলে তোমরা কত যে ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হবা সেইটা আমি গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের জানিয়ে দিয়েছি, যে প্রায় তোমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মিনিমাম 60 থেকে প্রায় 90% ছেলে মেয়ে ফেল করতেছো, ন্যূনতম 40 পাচ্ছ না পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। এর অন্যতম কারণ হিসেবে কিন্তু আমি বলছি যে তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকভাবে করো না। তো ওই ভিডিওতেও কিন্তু আমি বলেছি, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, যেটা 2022, 23, 24, 25 ব্যাচে যে সংক্ষিপ্ত সিলেবাসটা আমরা দেখতেছি, এই সংক্ষিপ্ত সিলেবাসটা তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এইটাই তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাজেশন। অর্থাৎ তোমরা বারবার সাজেশন সাজেশন বলে চিল্লাচিল্লি করো না, তোমরা যে সাজেশন চাচ্ছ তোমাদের এইচএসসির জন্য, সেই এইচএসসি সাজেশন কিনা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা। এবং মজার বিষয় হলো, এই সংক্ষিপ্ত সিলেবাসটাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করার সুন্দর সংক্ষিপ্ত সাজেশন। অর্থাৎ মিনিমাম 70% এবং সর্বোচ্চ 100% কোশ্চেন তোমাদের সংক্ষিপ্ত অধিভুক্ত অধ্যায়গুলো থেকে কিন্তু আসে। আমি বারবার জোর দিয়ে বলতেছি, এবং এর যে যথাযথ প্রমাণ সেগুলো আমি খুব শীঘ্রই তোমাদের দেব। এবং তোমাদের একটা কথা বলে নেই, তোমাদের 23 ব্যাচের জন্য ফ্রি কোর্স চলতেছে। আমরা ঈদের পর ইনশাল্লাহ ফ্রি কোর্সের মাধ্যমে তোমাদের কমার্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোর কোর্স কমপ্লিট করে দেব। আমাদের এই ফ্রি কোর্সে তোমরা 23, 24, 25 ব্যাচের ছেলেমেয়েরা ইনক্লুড হয়ে ফ্রি ক্লাসগুলো করতে পারবা। আমরা মূলত 35 দিনের রুটিন অনুসারে আমরা আমাদের যে এই যে সিলেবাসটা আছে সেটা আমরা শেষ করে ফেলবো। তোমাদের এই রুটিন, তারপরে সিলেবাস এবং প্রয়োজনীয় পিডিএফ, এক্সাম, যা যাবতীয় যে বিষয়গুলো লাগে সেগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সরবরাহ করব, এবং ছোট ছোট ভিডিও কিন্তু করব। সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বলতে গিয়ে যেটা বললাম, যে এটাই তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাজেশন। স্বাভাবিকভাবে সংক্ষিপ্ত সিলেবাসকে সর্বোচ্চ গুরুত্ব দিও এবং বিস্তারিত সিলেবাসে পড়াশোনা করার চেষ্টা করিও, স্পেশালি 24, 25 এবং পরবর্তী ব্যাচ। আর 23 ব্যাচ তোমাদের সময় নেই, স্বাভাবিকভাবে সংক্ষিপ্ত সিলেবাসটাকে সর্বোচ্চ গুরুত্ব দাও। এবার মূল যে জায়গাটায় আসি, আমি ডিটেলস ব্যাখ্যা করব না, কারণ লাইভ ছোট করব, আমাদের ভিডিওগুলো ছোট করব, তোমাদের সময়টাকে মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে পরবর্তী ভিডিওগুলোতে। তো তোমাদের যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই তা হচ্ছে, তোমরা A+ নিয়ে হিউজ ক্যালকুলেশন করতেছো।
ফার্স্ট পেপারে A+80 যদি না পাই, সেকেন্ড পেপারে যদি 90 পাই, এই যে বিষয়গুলা যে ফার্স্ট পেপারে 77 পেলাম, সেকেন্ড পেপারে 90 পেলাম, আমার কি A+ আসবে? তো দেখো নতুন কারিকুলাম কি করছে, আমি আহামরি জানি না, খোঁজও নেইনি, তবে আমাদের সময় যেটা ছিল পার সাবজেক্টেই পাস করতে হয়, পার সাবজেক্টেই আমাদের A+ মার্ক উঠাতে হয়। তোমাদের সময় কি করছে সেটা আমার জানা নেই, তবে আমি এই জায়গা থেকে যে বিষয়টা আমি তোমাদের ছেলেমেয়েদেরকে বলতে চাই, সংক্ষিপ্ত সিলেবাস অলরেডি বই ছোট করে দিয়েছে। স্বাভাবিকভাবে সংক্ষিপ্ত সিলেবাসের যে কোনো নির্দিষ্ট কয়েকটা অধ্যায়কে টার্গেট করলেই তুমি 60টা কোশ্চেন দেওয়ার মতো কোশ্চেন কমন পাবা, এবং সেই কোশ্চেন গুলা কোন কোন অধ্যায় থেকে তোমরা টার্গেট করবা সেগুলো আমি স্টার চিহ্নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তোমাদের এখানে সংক্ষিপ্ত সিলেবাসে যে স্টার চিহ্ন দেওয়া আছে যে অধ্যায়গুলোর পিছনে, সেই স্টার চিহ্নওয়ালা অধ্যায়গুলো থেকে ডাবল কোশ্চেন করা হবে, মানে 2টা 3টা করে কোশ্চেন করা হবে। তো স্বাভাবিকভাবে তোমরা যে সকল ছেলে মেয়ে A+ নিয়ে চিন্তা করতেছো তাদেরকে আমি বলবো সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলো না ভেবে যে এই সাবজেক্টে আমি 90 পেলাম, এই সাবজেক্টে আমি 80 পেলাম, এই সাবজেক্টে আমি 77 পেলাম, এই যে বিষয়গুলো নিয়ে এই যে চুলছিড়া বিশ্লেষণ, বাস্তবিক হচ্ছে এই চুলছিড়া ক্যালকুলেশন অনুসারে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তোমাদের পরীক্ষা পরীক্ষার মতো হবে, আর তোমাদের চুলছিড়া বিশ্লেষণ তোমার কাছে থেকে যাবে। আমি শুধু তোমাদের এতটুকু স্পষ্ট বলতে চাই, তা হচ্ছে তুমি যে সাবজেক্টেই পরীক্ষা দাও না কেন, তুমি প্রত্যেকটা সাবজেক্টে 100-র মধ্যে 80 উঠানোর সর্বোচ্চ চেষ্টাটা করবে, এবং এটা সম্ভব। তো স্বাভাবিকভাবে হিসাব বিজ্ঞান, আমাদের ব্যবসা সংগঠন, অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো, তুমি যদি ভালো করতে চাও তোমাকে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে, একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তাহলে 23 ব্যাচের ছেলে মেয়েরা তোমরা যারা রয়েছো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা অধ্যায় টার্গেট করো। যেহেতু তোমাদের 11টা কোশ্চেন থাকবে, 100 মার্কের পরীক্ষা হবে, 11টা কোশ্চেন থাকবে, তো স্বাভাবিকভাবে এই যে হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার, আমি শুধু নরমালি একটা কথা বলি তোমাদের, দেখো তোমাদের 11টা কোশ্চেন থাকবে, এখানে অধ্যায় গণত কয়টা? এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ অধ্যায় 60টা, কোশ্চেন করবে কয়টা? 11টা। তার মানে 5টা কোশ্চেন অতিরিক্ত আছে। তার মানে অবভিয়াসলি আমরা এটা বোঝা শেষ যে এক অধ্যায় থেকে ডাবল কোশ্চেন আসবে। তো স্বাভাবিকভাবে তুমি যদি এইরকম 4টা 3টা অধ্যায়কে যদি সুন্দরভাবে টার্গেট করো এবং সেই অধ্যায়গুলো যদি একদম খুঁটিনাটি A to Z শেষ করে ফেলো, তাহলেই কিন্তু তুমি তোমার এইচএসসিটা ভালো করবা। এখন সবচেয়ে বিরক্তিকর এবং সবচেয়ে ঝামেলাদায়ক কথা যেটা আমি বলতে চাচ্ছি, তা হচ্ছে তুমি এইচএসসিতে A+ নিলা, ঠিক আছে, কিন্তু তুমি এখন যে গ্যাপটা দিবা তোমার সংক্ষিপ্ত সিলেবাস, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসকে আরো ছোট করবা, সেইটার কারণে তুমি পরবর্তীতে সাপারার হবা। এবং এই কারণেই তোমার উচিত হবে সংক্ষিপ্ত সিলেবাসকে পুরোপুরি সম্পন্ন করা, পুরোপুরি শেষ করা। এবং আমরা 2023 ব্যাচের শিক্ষার্থীদের জন্য ফ্রিতেই সম্পূর্ণ সংক্ষিপ্ত সিলেবাসটা শেষ করবে, এবং সেটা সম্পূর্ণ ফ্রিতেই হবে। তো স্বাভাবিকভাবে তোমরা ছেলেমেয়েরা কমার্স ওয়ার্ল্ডের সঙ্গে থাকবা, এবং তোমাদের যে কোঅপারেশন সেটা সর্বোচ্চ আমি আশা করতেছি। তো যাই হোক না কেন, আমরা আমাদের পড়ায় আসবো খুব দ্রুত। আমি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা নিয়ে একটু আগাম দিক নির্দেশনা দিলাম, কারণ এগুলো নিয়ে কথা বলার সুযোগ হবে না পরবর্তীতে। স্বাভাবিকভাবে এখানে তোমাদের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দেখাই দিয়েছি। স্বাভাবিকভাবে এখানে স্ট্যাটালা যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোকে গুরুত্ব দাও, এই অধ্যায়গুলো থেকে অধিক কোশ্চেন পাবা, এই অধ্যায়গুলো থেকে অধিক নৈবেতিক পাবা। ঠিক একইভাবে এই অধ্যায়গুলো থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা একাধিক কোশ্চেন পাবা, এবং এই কারণেই তোমরা সংক্ষিপ্ত সিলেবাসের স্ট্যাটালা টপিকস যেগুলো বা স্ট্যাটালা যে অধ্যায়গুলো আছে এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিবা, কিন্তু সম্পূর্ণ সংক্ষিপ্ত সিলেবাস শেষ করার সর্বোচ্চ চেষ্টা করো। ঠিক একইভাবে তোমাদের ম্যানেজমেন্ট, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, তোমরা এখানে দেখে নাও কোন কোন অধ্যায় আমি তোমাদের স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। এই অধ্যায়গুলো সহজ, পাশাপাশি এই অধ্যায়গুলো থেকে একাধিক কোশ্চেন করা হবে, একাধিক নৈবেদিক কোশ্চেন হবে, সৃজনশীল কোশ্চেন হবে, এবং একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয় সেম এই অধ্যায়গুলো থেকে সর্বোচ্চ কোশ্চেন করা হবে। আই রিপিট, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সাজেশন। আই রিপিট, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস 2022-2023 যে সংক্ষিপ্ত সিলেবাস, সেটা সকল সাবজেক্টের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সাজেশন। অর্থাৎ চান্স পাওয়ার জন্য যে মার্কটা দরকার বা হাইস্ট হওয়ার জন্য যে মার্কটা দরকার, সেই মার্ক তোমরা শুধুমাত্র সংক্ষিপ্ত অধ্যায়গুলো পড়লেই কমন পাবা, এটা শিওর হয়ে বলতেছি। কিন্তু কোশ্চেন যেহেতু দু একটা কঠিন হয়, পরিস্থিতি যেহেতু জটিল থাকে, স্বাভাবিকভাবে তোমাদের ছেলেমেয়েদের সংক্ষিপ্ত সিলেবাসকে গুরুত্ব দিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে প্রস্তুতি নেওয়ায় সর্বোচ্চ বুদ্ধিমানের কাজ বলে বিবেচিত। গত বছরে হয়ে আসতেছে, তার আগের বছর হয়ে আসতেছে, তোমাদের সময়ও হয়ে আসবে। তো স্বাভাবিকভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি তোমরা পূর্ণাঙ্গ সিলেবাসে নিবা, কিন্তু তোমরা তোমাদের 23 ব্যাচ যারা রয়েছে, তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষা যেহেতু কাছে, স্বাভাবিকভাবে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসটা টোটালি শেষ করো। আর 24-25 ব্যাচের ছেলেমেয়ে যারা রয়েছে, তোমরা
হিউজ সময় পাচ্ছ, তোমরা সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে বিস্তারিত সিলেবাসের কয়েকটা অধ্যায় পড়ে নিবা এবং কোন অধ্যায় পড়বা, কি করবা না করবা তার ডিটেলস নিয়ে তোমাদের খুব সুন্দর করে সাজেশন চলে আসতেছে। টেনশন নেওয়ার কোনো দরকার নাই। তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অন্যান্য সাবজেক্ট গুলার একদম খুব সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ আমি সাজেশন দিতেছি। সৃজনশীল কোশ্চেনের সাজেশন, নৈবেদিকের সাজেশন, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কোন কোন টপিকস থেকে কোশ্চেন করে, কোন চ্যাপ্টারে কোন জায়গা থেকে কোশ্চেন করে, সেগুলো তোমরা খুব দ্রুত পাবা। অর্থাৎ এত পরিমাণে ভিডিও পাবা তোমাদের জন্য, এগুলো সবগুলো ফ্রি কোর্স আপলোড করা থাকবে আমাদের কমার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। ফাইন্যান্স ব্যাংকিং নিয়ে একটু কথা বলি, আমাদের এগুলো ক্লাস হবে, টেনশন নিও না, এগুলো ক্লাস হবে। তোমরা মূলত এই চ্যাপ্টার গুলোকে টার্গেট করো, তাহলে এইগুলাকে যদি টার্গেট করো এগুলো দ্রুত শেষ করতে পারবা, একাধিক কোশ্চেন কমন পাবা, স্বাভাবিকভাবে তোমার এ প্লাস ওঠানো খুব সহজ হবে। ঠিক একইভাবে যাদের উৎপাদন ব্যবস্থাপনা আছে তাদের ক্ষেত্রেও সেম একইভাবে আমি দাগা দিয়ে দিয়েছি, এক্সট্রা চিহ্ন দিয়ে দিয়েছি। কিন্তু বারবার বলতেছি তোমরা ছেলেমেয়েরা যারা সংক্ষিপ্ত সিলেবাস সম্পূর্ণ শেষ করতে পারবা অবভিয়াসলি সংক্ষিপ্ত সিলেবাসটা শেষ করো। আর যারা পারতেছো না তোমরা সবার আগে স্টারওয়ালা অধ্যায়গুলো শেষ করো, এ প্লাস নিশ্চিত করো এবং সময় পাওয়া মাত্রই তোমরা ফুল সিলেবাসটা কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা করো। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই পরবর্তীতে মুখ্য বিষয় হিসেবে দাঁড় হবে। কারণ আমি এর আগের ক্লাসে তোমাদের ডিটেলস বলছি, অনেকগুলো জিনিস বুঝাই দিয়েছি। পরিসংখ্যান রয়েছে এখানে, পরিসংখ্যান যাদের রয়েছে আমি ভালোভাবে জানি পরিসংখ্যানের সঠিক ক্লাসের অভাবে তোমাদের অবস্থা একদম খুবই খারাপ। পরিসংখ্যান থেকে খুব সহজে এ প্লাস পাওয়া যায় এবং কেমনে কি করতে হবে সেগুলো খুব দ্রুত ভিডিও আপলোড হবে। স্বাভাবিকভাবে পরিসংখ্যান যাদের রয়েছে তোমরা মূলত এই অধ্যায়গুলোকে টার্গেট করো, মাত্র 3টা অধ্যায়কে টার্গেট করো, তাহলে 5টা কেন 6টা কোশ্চেন অবভিয়াসলি কমন পাবা এবং খুব ইজিলি এ প্লাস উঠাইতে পারবা। আর একই সঙ্গে পরিসংখ্যান ছেলে মেয়েদের জন্য বোর্ড কর্তৃক খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে, নৈবেদিক কোথা থেকে হবে, কিভাবে না হবে এবং ইজিলি এ প্লাস ওঠানো সম্ভব। তো স্বাভাবিকভাবে পরিসংখ্যানের ক্লাস যখন আমি নেব তখন তোমাদের ডিটেলসটা ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। একই সঙ্গে ইকোনমিক্স যাদের রয়েছে তাদেরকে আমি যেটা বলবো, দেখো তোমরা এই 4টা অধ্যায়কে একটু গুরুত্ব দিও। আগে এই 4টা অধ্যায় পড়ো, একাধিক কোশ্চেন পাবা, একাধিক নৈবেদিক সৃজনশীল পাবা, স্বাভাবিকভাবে এ প্লাস ইজিলি উঠাইতে পারবা এবং তোমার রিস্ক যাতে না হয় এই কারণে তুমি কি করবা, পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়ে শেষ করে নাও। আশা করছি তোমরা তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের যে জায়গাটা সেটা আমি বুঝাই দিলাম। এখানে তোমাদের আইসিটি, বাংলা এবং ইংরেজি তোমরা এইটা নিজ দায়িত্বে একটু দেখে নাও। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে যখন আসবা তখন তোমরা বাংলা ইংরেজি সাজেশন কমার্স ওয়ার্ল্ড থেকে পাবা, অর্থাৎ ইউনিক সাজেশন আমি দিতে পারবো। তবে একাডেমি যে সাজেশন সেটা আমার কাছে নেই, কারণ একাডেমি জায়গাটা নিয়ে আমি কাজ করিনি। তো স্বাভাবিকভাবে যারা এই ভিডিওটা দেখতেছো বা পরবর্তীতে দেখবা, তোমাদের আমি সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা দিলাম, পাশাপাশি তোমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখার কথা বললাম, তোমাদের ফ্রি কোর্স সেটাতে তোমাদের এনরোল করতে বললাম সকল ব্যাচকে। একই সঙ্গে আমরা খুব দ্রুত ক্লাস শুরু করতে যাচ্ছি, আমরা খুব দ্রুত ভিডিও তৈরি করতে যাচ্ছি। একই সঙ্গে তোমরা প্রয়োজনীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সাজেশন সেগুলো পেতে যাচ্ছ, সুতরাং স্বাভাবিকভাবে তোমরা সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমি আশা করি। আর আমাদের 23 ব্যাচের ছেলে মেয়েদের জন্য, আমাদের 24-25 ব্যাচের ছেলে মেয়েদের এই 35 দিনে আমরা প্রস্তুতি কমপ্লিট করব এবং প্রস্তুতি কিভাবে কমপ্লিট করব, আমরা কিভাবে আগাচ্ছি না আগাচ্ছি তার কোর্স ডিজাইনটা হলো এইটা আমরা পরবর্তীতে ছোট্ট একটা ক্লাসে ব্যাখ্যা করব এবং আমাদের নিয়মমাফিক ক্লাসগুলো যখন নেব তখন তোমরা এটা বুঝতে পারবা। তো আজকে পর্যন্তই, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ক্লাসটা সর্বোচ্চ শেয়ার দেবা, তোমাদের বন্ধুদের মেনশন করবা। আমরা খুব দ্রুত হিউজ পরিমাণের রেকর্ড ক্লাস আপলোড করতে যাচ্ছি, ফুল কোর্স ইনশাআল্লাহ কমপ্লিট করা থাকবে এবং আমরা মূল যেটা মোটিভ সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আমরা ফেলের হার কমাবো, অর্থাৎ ন্যূনতম 40 না পাওয়ার যে প্রবণতা সেইটা আমরা এই বছরেই কমাবো। আমাদের ছেলেমেয়েরা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে সর্বোচ্চ পাশ করবে এবছর, এই আশা আমিও করি এবং তোমাদের ছেলে মেয়েদেরকেও করতে বলবো এবং আমার দিক নির্দেশনার মতো পড়াশোনা করতে বলবো। সবাই এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।